দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, শুরুতেই অনুরোধ থাকে যদি আমাদের আলোচনা ভালো লাগে, বস্তুনিষ্ঠ মনে হয়, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমরা মূল আলোচনায় চলে যাই। আর আপনি যেটা বললেন যে বঙ্গবন্ধুর অবদান নাই, এরা বলেছে, এরা তো বলবেই, কারণ বঙ্গবন্ধুকে অবদান দিলে তাদের চেহারাটা তো প্রকাশ হয়ে যায়। তাহলে কি মুক্তিযুদ্ধে জিন্নার অবদান ছিল, নাকি আইয়ুব খানের অবদান ছিল, না টিক্কা খানের অবদান ছিল, না ইয়াহিয়া খানের অবদান ছিল? মানে এরা মিথ্যা বলা ছাড়া তো এদের কোনো উপায় নাই। আমি এই জন্য বলি, জামাত মানে মৌলবী মানে মিথ্যাবাদী। মুক্তিযুদ্ধের প্রশ্নে এরা মিথ্যাবাদী, অন্তত আর যাই বলেন, এরা ঠাড়া পড়া মিথ্যা কথা বলবেই। এরা একদিন দেখবেন বলবে যে গোলাম আজম হইল মুক্তিযুদ্ধের স্বাধীনতার স্থপতি, আর ওই যে কর্নেল অলিরে তো তারা স্বাধীনতার ঘোষক বানাই ফেলছে। এরা স্বাধীনতার ঘোষক বদলাইছে, কয়দিন পরে স্বাধীনতার স্থপতি বানাবে, তারপর জাতির জনক বানাবে গোলাম আজমকে। এদের পক্ষে সবই সম্ভব, এদের পক্ষে ঠাড়া পড়া মিথ্যা কথা বলা সম্ভব। তবে অদূর ভবিষ্যতে এই সমস্ত মিথ্যাবাদীদের, মানে আমাদের এলাকায় বলে যে চাপার ধন্না সোজা করে ফেলবে, জনগণ এদের চাপার ধন্না সোজা করে ফেলবে। এই সমস্ত মিথ্যার কতদিন বলবে তারা, আর কতদিন বলবে তারা? আরেকটা বলি, তখন একটা লাইন বলতে ভুলে গেছিলাম। এই দেশে সেই পাকি বীজ যাদের শত শত নয় হাজার হাজার ধর্ষণ করে গিয়েছিল না 71 সালে, তাদের পুত্র কন্যা, তাদের নাতিপুতি আছে, তো তারাই ওই যে 23শে মার্চ প্রতিরোধ দিবসের জায়গায় পাকিস্তান দিবস পালন করে। তারাই ঈদে বাইতুল মুকাররমের সামনে গিয়ে পাকিস্তানের পতাকা বুকে জড়ায় ধরে। কোন হিন্দু যদি দুর্গা পূজার সময় ভারতের পতাকা বুকে রাখতো, তাহলে কি করতেন? ওই দুর্গা পূজার মন্দির থাকতো? কোন হিন্দু যদি রমনা কালী মন্দিরের সামনে গিয়ে ভারতীয় পতাকা বুকে ধরতো, তাহলে তার কি পরিণতি হইতো? কিন্তু এই দেশ তো এখন মুসলমানের দেশ হয়ে গেছে। যদিও কোন মুসলমান ঠাডা পড়া মিথ্যা কথা বলে, কোন মুসলমান ইয়াবা খায়, কোন মুসলমান জমি দখল করে বনের, কোন মুসলমান বনের ওয়ারিশ মাইরা উমরা হজে যায়, সেই মুসলমান। কিন্তু ওই মুসলমান আমরা খুঁজে পাই না যে সত্য কথা বলবে, যাকে দেখলেই মনে হবে যে এটা ইসলাম ধর্ম, মিথ্যা কথা বলে না, অন্যায় করে না। সেই মুসলমান আমরা খুঁজে পাই না। আমরা কোন মুসলমান পাই? বেহেশতের টিকিট বেচা মুসলমান। জামাতে ভোট দিলে আপনি মুসলমান, আপনি বেহেশতে চলে যাবেন। তো ইসলামে তো নারী নেতৃত্ব নাকি হারাম তারা বলেছে। ইসলামে কাফেরের নেতৃত্ব কৃষ্ণনন্দীকে কিভাবে তাকে নেতা বানাইলো তারা? এই জিনিসের ব্যাখ্যা কেউ তাদের কাছে চাইলো না। বাংলাদেশের কোনো মানুষই ওই যে চীনের উপহারকে নিয়ে বাটপারি করে নিজের নামে চালাই দিল, এই কৈফিয়ত কেউ চাইলো না। আরেকটা জিনিস তো এবার স্মৃতিসৌধে জামাতে ইসলাম গিয়েছিল, এবং এই স্বাধীনতার 54 বছর ওদের রাষ্ট্রের আচারের কথা মনে ছিল না। এখন তারা হঠাৎ করে বলছিল যে, সাংবাদিকের প্রশ্ন করলো যে কেন আসছেন, বললো যে রাষ্ট্রের সর্বোচ্চ আচার পালন করতে আসছি। এটা কি এক ধরনের প্রতারণা না জাতির সাথে? এটা শুধু প্রতারণা না, এটা বদমাইশি এবং স্মৃতিসৌধের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি অবমাননা করা হয়েছে। স্মৃতিসৌধে টিএম আজহার গিয়েছে, যে কিনা তাদের হত্যা করেছে। এই বদমাইশ সেখানে গিয়েছে। সে লজ্জার কি আছে যে স্মৃতিসৌধে আজহার? এর সে লজ্জার কি আছে সংসদে স্বাধীনতা বিরোধীদের, মুক্তিযুদ্ধ বিরোধীদের নামে শোক প্রস্তাব আনা হয়, যাদের সাজাপ্রাপ্ত যারা আসামি? তাহলে এই সরকার তো সরকারকেই চ্যালেঞ্জ করলো, আদালতকে চ্যালেঞ্জ করলো। যাকে ফাঁসি দেওয়া হয়েছে, যাকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে, যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে, তার নামে শোক প্রস্তাব, এর চেয়ে হাস্যকর কি আছে? তো এটিএম আজহার এত বছর পর মনে পড়লো রাষ্ট্রীয় দায়িত্ব। হ্যাঁ, এটা তো তার রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে পড়ে। তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পাঠ্য বই থেকে 7ই মার্চের ভাষণ বাদ দেওয়া, তাদের রাষ্ট্রীয় দায়িত্ব 32 নাম্বারকে 32 বার ভাঙা, তাদের রাষ্ট্রীয় দায়িত্ব জয় বাংলা স্লোগান দিলে তাকে গ্রেপ্তার করা, তাদের রাষ্ট্রীয় দায়িত্ব মোবাইলে শেখ হাসিনার ছবি থাকলে তাকে গ্রেপ্তার করা, তাদের দায়িত্ব কোনো নারী যদি জয় বাংলা স্লোগান দেয়, কোনো নারী যদি বঙ্গবন্ধুর ছবি রাখে তাকে গ্রেপ্তার করা। তাদের দায়িত্ব হচ্ছে, রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে, কেউ যদি 32 নম্বরে ফুল দিতে যায় তাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া। কেউ যদি সংবিধান নিয়ে কথা বলতে চায়, সেটা প্রফেসর হলেও তাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া এই সরকারের দায়িত্ব। আমরা তো দেখতেছি দায়িত্ব তো পালন করতেছে। তবে এই দিন না,
দিন আরো আছে। এই দেশের মানুষকে যারা বোকা মনে করতেছে, 18 বছর পরে কিন্তু ওই যে কি জেনারেল মাসুদ নাকি কি, সে কিন্তু গ্রেপ্তার হয়েছে। ইতিহাস থেকে একটা শিক্ষা নিতে হবে। কিন্তু দুর্ভাগ্য, বারবার আমরা এটা শুনে এসেছি এবং বলে এসেছি, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। বিএনপি 17 বছর নাকি আওয়ামী লীগের 16 বছর নির্যাতন জুলুমের শিকার ছিল, তাই বিএনপি আওয়ামী লীগকে নির্যাতন জুলুম চালাবে আওয়ামী লীগের উপরে। কিন্তু এটা ভুলে গেল যে এরাও যখন ক্ষমতায় আসবে, তাহলে 17 বছরের জায়গায় 34 বছর আবার তাদেরও জেল জুলুমের শিকার হওয়ার সম্ভাবনা থাকে, এটা তারা ভুলে গেছে। আমাদের দেশের সমস্যা হলো, যে যখন ক্ষমতায় যায় তাদের ক্ষমতাটাকে নিজে মন করে ব্যক্তিগত পাওয়ার, এটা তাদের রাষ্ট্রের যে পাওয়ার, জনগণের স্বার্থে এটা ব্যবহার করতে হবে, ব্যক্তি স্বার্থে নয়, দলের স্বার্থে নয়। হ্যাঁ, দলই ক্ষমতায় আসে, দলের মাধ্যমেই মানুষ ক্ষমতায় আসে। কিন্তু আপনি যখন দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন, তখন তো তারেক রহমান তো নিশ্চয়ই বিএনপির প্রাইম মিনিস্টার না, বাংলাদেশের প্রাইম মিনিস্টার। তাহলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হলে তিনি আমাদেরও প্রাইম মিনিস্টার, মানি বা না মানি, ভোট তাকে দেওয়ার তো প্রশ্নই আসে না। তাহলে তিনি আমাদের প্রধানমন্ত্রী। যেমন ধরেন আমি ইলেকশন করলাম, এমপি হইলাম, আমি তো কোনোদিনই বলবো না যে আমার স্বাধীনতা বিরোধীরা ভোট দাও, কারণ ওদের ভোট আমার দরকার নাই, চাবো না কোনোদিন যদি আমার এই সুযোগ আসে, আমি প্রকাশ্য ঘোষণা দিয়ে বলবো যে যারা স্বাধীনতা বিরোধী আমাকে ভোট দিবেন না, কারণ আমি আপনার পক্ষে কাজ করবো না, আপনার মতের পক্ষে কাজ করবো না। যারা স্বাধীনতার পক্ষে তারাই ভোট দিবেন। কিন্তু তারপরও আমি যদি এমপি নির্বাচিত হয়ে যাই, নিশ্চয়ই তখন আমি সারা বাংলা মানে ওই আসনে এবং সারা বাংলাদেশের এমপি থাকবো। তখন যদি ওই জামাতের লোকটা আসে, আমি কি করবো? তাকে লাথি দিয়ে বের করে দিব? আমাকে দেশের জন্য কাজ করতে হবে, সেটা আলাদা বিষয়। তো প্রধানমন্ত্রী হয়েছেন, হয়ে তিনি কি করতেছেন? তিনি 7ই মার্চের ভাষণ নিষিদ্ধ করে দিলেন। আবার তিনিই দাবি করেন তার বাবা স্বাধীনতার ঘোষক। সবচেয়ে হাস্যকর ব্যাপার, স্বাধীনতার ঘোষক যার পিতা, তার দাবি, তারপর তার মা নাকি প্রথম মুক্তিযোদ্ধা, মহিলা মুক্তিযোদ্ধা। তাহলে প্রথম মুক্তিযোদ্ধার সন্তান তাদের ভাষায়, স্বাধীনতার ঘোষকের পুত্র যার খেতাব বীর উত্তম, তার পুত্রের সংসদে, তার উপস্থিতিতে, তারই স্পিকার, মানে তাদের দলের দলীয় স্পিকার তিনি আবার বীর বিক্রম, তার হাতে কিভাবে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধীদের শোক প্রস্তাব পাশ হয়? দালমি কুস্তক আলা হায়। টুপি কিন্তু পাগড়ি কিন্তু আবু জাহেলেরও ছিল, পাগড়ি কিন্তু আবু লাহাবেরও ছিল, সুব্বা কিন্তু আবু লাহাবও পড়তো, আবু জাহেলও পড়তো। এমনকি আবু জাহেল, আবু লাহাবেরা, তারা কি মুসলমান ছিল? ছিল না। পোশাক দেখলেই হবে না, তেমনি কেউ দাবি করলেই হবে না। আমার দাবির পক্ষে কাজ করে প্রমাণ করতে হবে। আমি শেখ ফরিদ আমজনতা চ্যানেলের শুভাকাঙ্ক্ষী, এটা যদি আমি বলি, পাশাপাশি আমজনতা চ্যানেলকে আমি খেয়ে দেওয়ার জন্য রিপোর্ট মারি, তাহলে তো হইল না। একসাথে তো দুইটা হওয়া যাবে না। আপনি শেখ ফরিদের একজন দাবি করলো আমি শেখ ফরিদের ভক্ত, আবার তিনি আমার ইউটিউব চ্যানেল খেয়ে দিলেন। একজন কেউ বললো যে শেখ ফরিদের ভক্ত আমি, সে আমার ইউটিউব চ্যানেল নষ্ট করে দিল, সে আমার ভক্ত হইল কিভাবে? মুখে বললে তো হবে না, কাজে প্রমাণ করতে হবে আপনি কি, আর কাজে প্রমাণ হবে কে কার পক্ষে, কে কার বিপক্ষে। বাস্তবতা টোটালি আলাদা জিনিস। এখন যারা ক্ষমতায় আছে তারা কখনোই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, আবার প্রমাণ হয়েছে। সবচেয়ে বিপজ্জনক কথা যেটা প্রমাণ হয়ে গেছে, এটা আমি বিপজ্জনক কি মনে করি, এটা সত্য হোক আমি চেয়েছিলাম না,